ফেল এখন তৃণমূলের মুখপাত্র বলছেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। জমি আন্দোলনকে ঘিরেই তৃণমূলের উত্থান হয়েছিল, এইভাবে দেখাটা আমার ধারণা ঠিক না। সিঙ্গুরের জমি আন্দোলনের নামে অসততা করা হয়েছে এবং রাজ্যকে ধ্বংস করা হয়েছে, কিংবা নন্দীগ্রাম কিংবা সিঙ্গুর কিংবা 5টা জায়গার চেয়েও বড় কথা হচ্ছে বামফ্রন্টের বিরুদ্ধে একটা চক্রান্ত করা হয়েছে, যেখানে তৃণমূলের পাশে সবাই দাঁড়িয়েছে, বিজেপি সহ। বিজেপিকে বাদ দিয়ে তৃণমূলের আন্দোলন নাকি? বিরোধী হিসেবে তৃণমূলের সঙ্গে বিজেপি সহ তৎকালীন সময়ের কংগ্রেস সহ নানান শক্তি, সিপিএম বিরোধী বা বাম বিরোধী সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করেছে, খুব বড় চক্রান্ত। সেই চক্রান্তের সাফল্য বা সুযোগ পেয়েছে তৃণমূল। আর এখন কি দাঁড়াচ্ছে? এখন যেটা দাঁড়াচ্ছে না শুধু সন্দেশখালী না, গোটা পশ্চিম বাংলায় লুঠের রাজত্ব চলছে, লুঠের রাজত্ব চলছে। যারা মনে করেছিলেন যে তৃণমূল বোধহয় কিছু সুবিধা হতে পারে, ভালো হতে পারে, তারা বুঝেছেন যে তারা ঠকে গেছে। যারা মনে করেছিলেন তার পরিবর্তে বিজেপি, তারা এখন বুঝতে পারছেন তারাও ঠকে গেছেন। বরং তৃণমূলকে টিকিয়ে রেখেছে বিজেপি। তা না হলে নবান্নের সব জেলে থাকার কথা। চিটফান্ড কাণ্ডে ছাড় দিয়েছে, নারদ কাণ্ডে ছাড় দিয়েছে, লুঠের কাণ্ড, ইডি সিবিআই, সবচাইতে বড় বড় নেতারা পর্যন্ত নাম ওদের জড়িয়ে আছে, সব রেহাই পেয়ে যাচ্ছে। কে রেহাই পাচ্ছে? কে রেহাই দিচ্ছে? ফলে তৃণমূল টিকে আছে বিজেপির জন্য, কিন্তু মানুষ বিজেপি তৃণমূল কাউকেই রেহাই দেবে না। ফালতু কথা বলা কারোর কারোর অভ্যেস আছে। অভিষেক ব্যানার্জি তিনি এখন নিরাপদ সর্দারের নাম তাকে করতে হচ্ছে, তৃণমূলের নেতাদের করতে হচ্ছে। উনি এতদিন কি করেছিলেন? আরে বাবা, উনি তো এমএলএ ছিলেন, সরকার তো ছিল তৃণমূলের। এমএলএ অ্যাকশন নেয় না সরকার নেয়, প্রশাসন নেয়? কিছুই জানেন না। বরং শুনে রাখুন, এলাকায় একবার না একাধিকবার এই দুষ্কৃতি কাজের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, এবং যতবার ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে পুলিশকে সঙ্গে নিয়ে দুষ্কৃতীরা তার বিরুদ্ধে হামলাবাজি করেছে। এমনকি নিরাপদ বাড়িতে আক্রমণ করেছে একবার না একাধিকবার, বহু লোককে গ্রাম ছাড়া করেছে। এরপরেও থানাতে একবার না একাধিকবার নিরাপদ গেছে, বলেছে যে আপনারা আইনের শাসন করছেন না কেন? পুলিশ এখান দিয়ে শুনেছে, ওখান দিয়ে এড়িয়ে গেছে, বালু মল্লিকের গল্প শুনেছে, আর শাহজাহানের কাছে লোককে পাঠিয়ে দিয়েছে। শাহজাহান মাঝরাতে মহিলাদের ডেকে পাঠিয়েছে, কে জানে না। এমনকি শুনে রাখুন, মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলেছেন বিধানসভায় অন রেকর্ড 2013 সালে, অন রেকর্ড 2013 সালে অভিযোগ লিপিবদ্ধ করিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করিয়ে সরকার যাতে অ্যাকশন নেয় তার কথা পর্যন্ত বলেছে, তার কথা পর্যন্ত বলেছে। যারা মিথ্যে কথা বলেন তারা এসব টের পান না। 2013 সালে বিধানসভা রেকর্ড খুলে দেখুন। আদিবাসীদের আক্রমণ করে যাচ্ছে, জমি দখল করছে, লুট করছে, বেআইনি সম্পদ বানিয়েছে, মহিলাদের হারেমখানায় ডেকে পাঠাচ্ছে, যারা গত 3, 4, 5, 6 বছর ধরে। ইডি সিবিআই গল্প তো সেদিনের। তো তার পরিপ্রেক্ষিতে এফআইআর, তাকে গ্রেপ্তার করা হয়, তো কোনোদিন কখনো কোনো বাধা ছিল না। সবাই জানেন বাধা ছিল তৃণমূলের নেতাদের, কেননা লুঠের ভাগ তারা পান। সেই কারণে এক একটা করে ধরা পড়েছে, এক একবার করে করতে হয়েছে। এমনকি ডিজি, তার কাজ হলো তথ্য লোপাট করা। মুখে তিনি গ্রেপ্তার করার কথা বললেও গ্রেপ্তার করেননি। সবাই জানে পুলিশের ঘেরাটোপেই ছিল বা আছে এই শাহজাহান সহ সমস্ত বাহিনী। তৃণমূলের মুখপাত্র বুঝি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, পুলিশ মন্ত্রী বোধহয় মমতা ব্যানার্জি না, তিনি বলতে পারছেন না। তিনি বলছেন শাহজাহানের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তাকে ফাঁসানো হচ্ছে। আর পুলিশ মন্ত্রী ফেল এখন তৃণমূলের মুখপাত্র বলছেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। মানে নাকি? কে চালাচ্ছে? স্পষ্ট হয়ে গেল পুলিশের ডিজি বললেও গ্রেপ্তার হয় না, প্রশাসনের কোনো কন্ট্রোল নেই, ধামাচাপা দিয়েছে। তৃণমূলের নেতারা যখন বলবে তখন গ্রেপ্তার হবে, যখন বলবে না তখন গ্রেপ্তার হবে না। স্পষ্ট হয়ে গেল যে এরাজ্যে প্রশাসন, আইনের শাসন নেই। দুষ্কৃতীদের শাসনে, দুষ্কৃতীদের পরামর্শে তৃণমূল যা বলবে সেটা হবে। ফলে কার্যত পুলিশকে চালাচ্ছে তৃণমূল, এবং তৃণমূলের বকলমের দুষ্কৃতীরা, শাহজাহানরাই পুলিশকে চালাচ্ছে।